আসসালামু আলাইকুম। আমি নন এমপিওর একজন টিচার, সহকারী সুপার, ফরিদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, লালপুর, নাটোর। তো আমরা 2001 সালে আমাদের প্রতিষ্ঠান পাঠদান স্বীকৃতি, তারপরে স্বীকৃতি। ওই প্রতিষ্ঠানে আমরা স্টাফ যারা আছি তারা আস্তে আস্তে সবাই মনে হচ্ছে যেন আমাদের শরীরে, গায়ে বা সমাজেও আমাদের কোনো বল বুদ্ধি কিছু নাই। সমাজের মাঝে আমাদের কোনো স্পিরিট নাই, সমাজের মাঝে আমাদের দাম নাই, সমাজের মাঝে আমরা হেয় প্রতিপন্ন হয়ে যাচ্ছি। দিন দিন মনে হচ্ছে যেন আমরা বিলুপ্তর পথে যাচ্ছি। তো আমাদের প্রতিষ্ঠান আসলে যদি আরো কিছুদিন বেতন পাতি না হয় তাহলে আমাদের চলার পথ হয়তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু প্রতিষ্ঠান থাকবে। আমরা প্রতিষ্ঠানে আজ দীর্ঘ কতদিন হলে আছি, দীর্ঘ আজ 15-16 বছর হলে আজ এই প্রতিষ্ঠান নিয়ে আমরা সকল শিক্ষকরা ছাতক পাখির মতো আমরা বসে থাকি। আজ এমপিও হবে, কাল এমপিও হবে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা, বিভিন্ন সরকার এসেছে, তারা সকল সময় আমাদের আশ্বস্তই করেছে। আর বিগত সরকারের আমলেও বিভিন্ন সময় আশ্বস্ত করেছে। এবং এই যে বর্তমান আমাদের যে ডক্টর ইউনূস স্যারের সরকার, এই সময়ের সরকার আসলে সবার দয়াবান বা দয়া দেখানো উচিত। ওনার সময়ও আমাদেরকে গত রমজান মাসে বলেছে যে আপনাদের এমপিও করা হলো একযোগে, আপনারা সবাই বাড়ি ফিরে যান। সেই আশ্বাস নিয়ে বাড়ি গেছি, কিন্তু এ পর্যন্ত আমাদের কোনো বেতন ভাতার ব্যবস্থা করা হয়নি। তো আমরা এসেছি এইবার, গত 2 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আছি, এবং যতদিন সময় লাগে আমরা এখানে বসে থাকবো প্রেস ক্লাবের মাঝে। আমাদের যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এখান থেকে যাব না, এবং আমরা আত্মহত্যা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অতএব আমাদেরকে ডক্টর ইউনূস স্যার, আপনি আপনার মন্ত্রণালয়কে জানিয়ে দেন, আপনার শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়ে দেন, সচিবরা যেন নির্দয়বান না হয়, সদয় হয়ে যেন আমাদের এই নন এমপিও নিপীড়িত শিক্ষকদের মাঝে যেন আমাদের সুন্দরভাবে আমাদের বিদায় করার যে মর্মতা দেখায়, এই আশা ব্যক্ত করে। এবং আমি আরো একটু বলতে চাই যে আমরা যেন শিক্ষক হিসাবে আর এই রাজপথে আমাদের বারবার না আসতে হয়। আমরা চেষ্টা করব, আমরা সুন্দরভাবে লেখাপড়া করাবো এবং ছেলে মেয়েদেরকে আমরা ভালোভাবে গড়ে তুলবো, এই আশা আকাঙ্ক্ষা রেখেই আমাদের পারিবারিক দুঃখ বেদনা সকল কিছু আপনার কাছে অর্পণ করলাম, আপনার শিক্ষা মন্ত্রণালয়কে অর্পণ করলাম। আপনি নির্দয় না হয়ে আমাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। আমাদের ছোট একটি বাচ্চা, এমন করে অনেক হাজার হাজার শিক্ষক এসেছে, তাদের নিশ্চয়ই পরিবারে ছোট ছোট বাচ্চারা আছে, ওরা কিছুই বোঝে না, ওরা কিন্তু বোঝে বাপ আর মাও। কিন্তু মা যখন থাকে, বাবা যখন কাছে থাকে না, তখন বাবাকে খুঁজে। কিন্তু অতএব আমরা আশা করব আমাদের বাবার সন্তানদের, মা বাবা সবাই যেন আমার শিশু সন্তানরা আমাদের চোখের কাছে দেখতে পায়। আমি আর বেশি না কথা বলে আমি আপনার মন্ত্রণালয়কে জানিয়ে দিই যে আমাদের আর এখানে আসবেন না। আমরা শিক্ষক হিসাবে সমাজে যেন সুন্দরভাবে ঘুরতে পারি, বেড়াতে পারি, এই আশা ব্যক্ত করি। আপনাদের মন্ত্রণালয়কে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সবাই দীর্ঘ আয়ু কামনা করে, এবং দেশ সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।